নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমি আপনাদের সঙ্গে 10 থেকে 12 বছরের বাচ্চার একটা পঞ্চুর ডিজাইন শেয়ার করছি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর সকলকে শেয়ার করবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পঞ্চুটার জন্য আমি 105টা চেন নিয়ে নেব। আমি একটা 4mm ক্রোশিয়া নিয়ে নিয়েছি। এই ক্রোশিয়ার মধ্যে প্রথমে আমি 105টা চেন করে নেব। এই 52টার পরে 53টার মধ্যে আমি সেফটি পিন দিয়ে ঘরটাকে ঠিক করে রাখলাম। এরপরে বাদবাকি চেনগুলো আমি বুনে নিচ্ছি। 53টা চেনের মধ্যে আমি দিয়ে রেখেছি 53 নাম্বার, 53 নাম্বারে। এবারে চেনটা নেওয়ার পরে এই চেনটাকে কিন্তু সোজা করে নিতে হবে। যদি সোজা করে আমি না করি তাহলে আমার পঞ্চুটা কিন্তু বেঁকে যাবে গলাটা। এবারে আমি সোজা করে নিলাম, নিয়ে এবার লাস্টের চেনে একদম সোজা করে নিয়ে লাস্টের চেনে আমি এটাকে জয়েন্ট করে দেব। সোজা করে নিচ্ছি, লাস্ট চেনের সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে আমি 3টে চেন নিয়েছি। 3টে চেন নিলে আমার হয়ে গেল 105টা নিয়েছিলাম, 106টা হয়ে গেল। 3টে চেন নেওয়ার পরে এবার সব কটার মধ্যে আমাকে যতগুলো আছে সব কটার মধ্যে ডবল ক্রোশিয়া বুনে যাব। প্রত্যেক কটা চেনে চেনে ডবল ক্রোশিয়া বুনবো। ডবল ক্রোশিয়া করার জন্য একবার প্যাচ লাগিয়েছি, ভেতর থেকে নিয়ে প্রথমে 2টো ঘর বুনছি, তারপরে আবার 2টো ঘর বুনে নিচ্ছি। হয়ে গেল আমার ডবল ক্রোশিয়া। যখন ডবল ক্রোশিয়া বুনি তখন আমরা স্টার্টিংয়ে 3টে করে চেন নিয়ে নিতে হয়। একবার আমি গুনে দেখে নিচ্ছি 106টা হয়েছে নাকি, আর ঠিক 53টার মাথায় আমার সেফটি পিনটা আছে নাকি। এভাবে গুনে নেবেন আর 53টার চেনের মধ্যে একটা মার্ক করে নেবেন। স্লিপ স্টিচ করার পরে আমি 3টে চেন নিয়ে নেব। এবারে 1টা 2টো 3টে, যেই জায়গাটার মধ্যে আমি 3টে চেন নিয়েছি ঠিক সেই জায়গার মধ্যে আমি দুবার ডবল ক্রোশিয়া বুনে নেব। সেম প্লেসে ঠিক ওই জায়গাটার মধ্যেই আমি 2টো ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। সেম প্লেসে 3টে ডবল ক্রোশিয়া বোনার পরে 2খানা চেন নিয়ে নিচ্ছি আমি। দুটো চেন নেবার পরে সেম প্লেসেই আমি আরও 3টে ডবল ক্রোশিয়া বুনে নেব 3বার। তাহলে প্রথমে একটা চেন, তারপরে 2টো ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া করার পরে এবারে আমি আরও 2টো চেন নিয়ে নিচ্ছি। 1টা 2টো। এবার আমি যেখান থেকে যেই চেনটা ধরেছি সেই চেনটা বাদ দিয়ে পরপর দেখুন এইখান থেকে বাদ দিয়ে একটা, এইখান চেনটা বাদ দিয়ে দিলাম, 1টা 2টো আর এই হচ্ছে 3টে, 1টা 2টো 3টে চেন। এবার এই 4 নম্বরের মাথায় আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই করতে পারেন। একদম যে নতুন সেও কিন্তু এরকম ডিজাইন তুলতে পারবে। তারপরে আবার আমি 2টো চেন নিয়ে নিলাম ঠিক সেম জায়গার মধ্যে, যেখানটা আমি
এইমাত্র নিলাম ডবল ক্রোশিয়া, সেই জায়গার মধ্যেই আবার ডবল ক্রোশিয়া করব। এবার ডবল ক্রোশিয়া করার পর আমার এখানে একটা ভি শেপ হয়ে গেল, ভি শেপ হয়ে গেল। এইভাবে আবার আমি বাদ দিয়ে দেব দুটো, তিনটে। এবার 4 নম্বরের মাথায় আবার আমি ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। ডবল ক্রোশিয়া নেওয়ার পরে দুটো চেন বুনে নিচ্ছি। আবার সেম প্লেসে আমি ডবল ক্রোশিয়া বুনে নেব। এরকম ভি শেপ তৈরি করব। তাহলে এইভাবে আমি 3টে চেন ছেড়ে 4 নম্বরের মাথায় এইভাবে ডবল ক্রোশিয়া করে নিয়ে একটা ভি শেপ তৈরি করব। ঠিক সেম প্লেসেই আবার দিচ্ছি। দেখুন এরকম ভি শেপ তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে 3টে বাদ দিয়ে 4 নম্বরের মাথায় আমি ডবল ক্রোশিয়া করে দুটো চেন নিয়ে আবার সেম জায়গাতেই ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি সম্পূর্ণ 53 নাম্বার ঘর পর্যন্ত করে যাব। এবার আমি কাছাকাছি চলে এসেছি। লাস্টের চেনটা বোনার পরে আমি কিন্তু দুটো চেন নিয়েছি, সেটা দেখানো হয়নি। দুটো চেন নেওয়ার পরে আমি এবারে 53 নাম্বার ঘরে ডবল ক্রোশিয়া করছি। এই ঘরটার মধ্যে 3টে ডবল ক্রোশিয়া করে দুটো চেন নিয়ে আবার 3টে ডবল ক্রোশিয়া বুনে নেব। একটা ডবল ক্রোশিয়া হলো, 2 নাম্বার ডবল ক্রোশিয়া করছি, সেম প্লেসেই কিন্তু হবে। 3 নাম্বার ডবল ক্রোশিয়া করে নিলাম। এবারে দুটো চেন নিয়ে নেব ঠিক সেম জায়গাতেই। আবার 3টে ডবল ক্রোশিয়া করছি। একটা সেম প্লেসেই হবে, দুটো, হয়ে গেল আমার 3টে ডবল ক্রোশিয়া। 3টে ডবল ক্রোশিয়া করার পর আবার দুটো চেন নিতে হবে। এই মিডিলে আসার আগে দুবার দুটো চেন নেব, হয়ে যাওয়ার পরে দুটো চেন নেব। আবার আমি 3টে করে 4 নাম্বার ঘরে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপরে দুটো চেন নেব, আবার আমাকে সেই ভি শেপ তৈরি করতে হবে। আবার সেম প্লেসে আর একটা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এইভাবে আমি শেষ পর্যন্ত যাব। এবার আমি শেষের দিকে চলে এসেছি। ডবল ক্রোশিয়া, এই একটা ভি শেপ হয়েছে, 3টে ছেড়ে আর একটা ভি শেপ করলাম। দুটো চেন, আবার দুটো চেন নিয়ে এবার আমি মিডিলে চলে যাচ্ছি, জয়েন্ট করব। যেখানে আমি 3টে চেন নিয়েছিলাম ঠিক তার মাথাতে আমি জয়েন্ট করে দেব। 3 নাম্বার চেনের একদম মাথায় স্লিপ স্টিচ করে দিলাম। এবারে 3টে চেন নিতে হবে আমাকে, মিডিলে আসতে হবে 3টে চেন নিয়ে। তাই এইটাকে স্লিপ স্টিচ করে আমি মিডিলে যাচ্ছি। এবারে দুটো চলে এসেছি মিডিলে, স্লিপ স্টিচ করে দেব। দিয়ে এবার আমাকে 3টে চেন নিতে হবে, একটা, দুটো, 3টে। 3টে চেন নিয়ে নিয়েছি। এবারে সেম জায়গাতে আমাকে আরও দুটো ডবল ক্রোশিয়া করে নিতে হবে। তাহলে চেন আর দুটো ডবল ক্রোশিয়া মিলে 3টে হয়ে গেল। এবারে আবার
চেন আর দুটো ডবল ক্রোশিয়া মিলে 3টে হয়ে গেল। প্রত্যেকবার যখন এই জায়গাতে আসব আমি কিন্তু এরকম করেই করব। দুটো চেন নিয়ে নিয়েছি, এবারে 3টে ডবল ক্রোশিয়া বুনে নেব। সেম প্লেসেই 3টে ডবল ক্রোশিয়া করে নেব। দুটো আর এই একটা, 3টে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। দুটো চেন নিয়ে নিয়েছি। দুটো চেন নেওয়ার পরে আমি যেখানে ভি শেপ করেছি সেই ভি শেপের আগে এবার আমি কি করব, এই যে ভি শেপের যে একটা লাইন চেন, এই চেনটাকে আমি ফ্রন্টে নিয়ে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। ফ্রন্টে ডবল ক্রোশিয়া করে নিলাম। এবার ওই ভি শেপটার মধ্যেই এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে আমি ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। একটা ডবল ক্রোশিয়া করলাম, দুবার ডবল ক্রোশিয়া করলাম, সেম প্লেসে দুবার ডবল ক্রোশিয়া করলাম। এবার আমি একটা তিনটে ডবল ক্রোশিয়া করে এবার আমি একটা চেন নিয়ে নিচ্ছি। এবার আমি ওখানে আবার সেম প্লেসে আবার ডবল ক্রোশিয়া করছি। একবার, দুবার, তিনবার। তাহলে 3বার ডবল ক্রোশিয়া করলাম, তারপরে একটা চেন নিলাম, তারপরে আবার 3বার ডবল ক্রোশিয়া করলাম। এবার ভি শেপে আবার দেখাচ্ছি ফ্রন্টে কিভাবে হবে। ভি শেপের যে এই চেনটা আছে, এই চেনটাকে ফ্রন্টে নিয়ে ফ্রন্টের দিকে ঘুরিয়ে আমাকে ডবল ক্রোশিয়া করতে হবে। ডবল ক্রোশিয়া করে নিলাম। এবারে ভি শেপের যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমাকে প্রথমে 3বার ডবল ক্রোশিয়া করব। একবার, দুবার আর এই 3বার ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটা চেন। একটা চেন নিয়ে আবার আমি ওখানে সেম প্লেস 3টে ডবল ক্রোশিয়া করে নেব। একবার, দুবার, 3বার ডবল ক্রোশিয়া করে নিলাম। এবারে ফ্রন্টে কিভাবে করতে হয় আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভি শেপের কাছে চলে গেলাম। ভি শেপটার ফ্রন্ট থেকে আমি চেনটাকে তুলে নিয়ে, দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই ভেতর থেকে টেনে তারপরে ফ্রন্টে ডবল ক্রোশিয়া করেছি। করে তারপরে এরই ঠিক এই পাশেই রয়েছে আমার গ্যাপটা। এই ভিয়ের গ্যাপটার মধ্যে প্রথমে 3বার ডবল ক্রোশিয়া করব সেম জায়গার মধ্যেই। তারপরে নিয়ে নিচ্ছি একটা চেন নিয়ে আবার সেম জায়গাতে 3টে ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে প্রত্যেকবারই এইভাবে করতে হবে। আর যখন মিডল পোর্শন আসবে সেটাকে কিভাবে করতে হবে সেটা আমি এবারে দেখিয়ে দেব। এইভাবে প্রতিটা ভি শেপের মধ্যে এইভাবেই করে যেতে হবে। তাহলে কি করেছি, 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, 3টে ডবল ক্রোশিয়া, এবার প্রত্যেকটা ভি শেপের মধ্যে করে যেতে হবে।
এইবার আমি মিডিলের ডিজাইনের কাছে যাওয়ার আগেরটা দেখাচ্ছি। এখানে আমি ভি শেপের মধ্যে ফ্রন্টে করে তারপরে 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, 3টে ডবল ক্রোশিয়া করে নিয়ে তারপরে ফ্রন্টে লাস্টেরটা ফ্রন্টে করে নিতে হবে। করে নিয়ে 2টো চেন নিয়ে এবার আবার মিডিলে চলে গেলাম। এই মিডিলে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। দুটো, 3টে ডবল ক্রোশিয়া, তারপরে 2টো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া। যখন ভি শেপে যাব তখন 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, আর যখন মিডিলে আসব তখন 3টে ডবল ক্রোশিয়া, 2টো চেন আমাকে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ প্যাটার্নটা কিন্তু আমাকে শেষ করতে হবে। দুটো চেন নিলাম, নিয়ে এইবারে আমাকে বাড়াতে হবে। এই যে আবার ফ্রন্টেরটা ঠিক পরের ভি স্টিচে চলে গেছি। আমি ফ্রন্ট থেকে প্রথমে করে নিচ্ছি। দুটো চেন নেওয়ার পরে ভি স্টিচে গিয়ে ফ্রন্ট থেকে একটা চেনের মধ্যে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপরে গ্যাপের মধ্যে আবার আমি সেই গ্যাপটার মধ্যেই 3টে ডবল ক্রোশিয়া করব, একটা, আর এইখানে সেম প্লেসেই আবার করব। দুটো, 3টে, তারপরে একটা চেন নিয়ে নেব, আবার 3টে করব। এইভাবে আমি একদম ডিজাইনের কাছে চলে যাব। তারপর ডিজাইনের কাছে গিয়ে কিভাবে হবে দেখাচ্ছি। সমস্ত ভি স্টিচ আমাকে এইভাবেই করতে হবে। লাস্টের ভি স্টিচটা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে। ডিজাইনটা কীরকম হচ্ছে দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। দুদিকেই সেম সেম হতে হবে প্যাটার্নটা। কত সুন্দর লাগছে দেখতে। এবারে ডিজাইনের আগে দেখাচ্ছি। ডিজাইনে আসার আগে, মিডিলে আসার আগে ফ্রন্টে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। ফ্রন্টে ডবল ক্রোশিয়া করে 3টে, একটা ডবল ক্রোশিয়া, আর এদিকে 2টো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, একটা চেন নিয়ে আমি আর দেখালাম না। 2টো চেন নিয়ে এবার আমি ওই ফ্রন্টেরটা তুলে নিয়ে তারপরে আমাকে যেতে হবে কিন্তু। এইখানে আমি স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে 3টে চেন নেব এবার আমি। স্লিপ স্টিচ করতে করতে মিডিলে চলে যাচ্ছি। এবার মিডিলে গিয়ে 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পরে গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোশিয়া বুনবো। আবার যেরকম করেছিলাম সেরকমই 2টো ডবল ক্রোশিয়া করে 2টো চেন নিয়ে তারপরে 3টে ডবল ক্রোশিয়া বুনবো। একটা, 2টো, 3টে ডবল ক্রোশিয়া বুনে নেব সেম প্লেসে।
একদম ইজি, নতুনরাও কিন্তু এটা খুব সহজেই করে ফেলবে। এবার আবার দুটো চেন নেব। প্রত্যেকবারে এইখান থেকে যাওয়ার সময় আমাকে আসার সময় দুটো চেন নিয়ে আসতে হবে, আর যখন ঘুরবো তখন আমাকে দুটো চেন নিতে হবে। এই ফ্রন্টটাকে অবশ্যই কিন্তু, এই যে ফ্রন্টে যে এইটা আছে, এবার আমি দ্বিতীয় আবার ভি স্টিচ তৈরি করব বলে ভি স্টিচের এইখানে যে চেনটা রয়েছে, প্রথম চেনটা, এইখান থেকে আমি একটা ডবল ক্রোশিয়া করে এখানে একটা ভি বানিয়ে নেব, কারণ আমাকে এইখান থেকেই কিন্তু বাড়িয়ে যেতে হবে ক্রমশ পঞ্চুটাকে। নিলাম একটা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার আর একটা সেম জায়গার মধ্যে আর একটা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এটা হচ্ছে ভি শেপের যে তৈরি করেছি তার চেনের মধ্যে লাস্টের দিকের চেনটাতে দেখুন কোথায় করেছি, ডিজাইনটার শেষে যেই চেনটা আছে সেই চেনের উপরে করেছি। এবার করার পরে এইবার আমি চলে যাব এই গ্যাপটাতে, যে ফুলটা তৈরি করেছি তার মাঝখানে একটা চেন নিয়েছিলাম, তার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি চলে এসেছি। প্রথমটাই করেছি, এবারে প্রত্যেকটাতে আমি যেগুলো গ্যাপ আছে ফুল করেছিলাম, ফুলের মাঝখানে যে চেনটা নিয়েছিলাম সেই চেনের মাঝখানে আমি চলে যাব। এই গ্যাপের মাঝখানে গিয়ে এখানে ভি স্টিচ তৈরি করব। কি করলাম, একটা ডবল ক্রোশিয়া, দুটো চেন, প্রতিটা গ্যাপের মধ্যে আমাকে একটা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া সেম প্লেসে করতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ ডিজাইন পর্যন্ত এসে দেখাচ্ছি। এবারে এই পর্যন্ত আসার আগে দেখাচ্ছি, চলে এসেছি যেখানে লাস্টের একটা চেন আছে সেই চেনের উপরে আমি একটা ডবল ক্রোশিয়া, দুটো চেন আর একটা ডবল ক্রোশিয়া, এটাও কিন্তু আমার বাড়তি, অর্থাৎ আমি এটা পঞ্চুটাকে বাড়াচ্ছি। এটাই আমার শেষ ভি স্টিচ। এবারে সেন্টারে যাওয়ার আগে দুটো চেন আমাকে করে নিতে হবে। দুটো চেন করে নেওয়ার পরে মিডিলে গিয়ে ঠিক সেম প্রসেস, তিনটে চেন, একটা, দুটো, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। এবারে দুটো চেন নিয়ে নিচ্ছি, আবার তিনটে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি সেম প্লেসে। এবার এর পরেরও যে চেনটা রয়েছে সেই চেনে আমাকে দুটো চেন নেওয়ার পরে ওই চেনে ভি স্টিচ তৈরি করতে হবে। এইভাবে প্রত্যেকটা গ্যাপে তৈরি করব। এইভাবে করতে করতে যখন লাস্টের দিকে আসবে আমি তিনটে চেনের মাথায় জুড়ে দেব। এরকম করে যতটুকু আপনাদের লেন্থ প্রয়োজন ততটা করবেন। জুড়ে দিলাম। এবার আমি এখানে অন্য কালার জুড়ব, আপনারা যেরকম খুশি কালার দিয়ে করতে পারেন, যতটা লেন্থ দরকার। এবার আমি হলুদ কালারটা এখানে জোড়াচ্ছি। যখন জোড়াতে হবে তখন চেনের সময় কিন্তু জোড়াতে হবে, চেন তৈরি করবার সময়, ফুলটা তৈরি করবার সময় নয়। চেন তৈরি করব ঠিক সেই টাইমে আমাকে জুড়িয়ে দিতে হবে কালারটাকে। স্লিপ স্টিচ করে দিয়ে সেন্টার অবধি চলে গেলাম। এখানে যেরকম করি সেরকমই দুটো চেন,
এইভাবে সম্পূর্ণ চেন তৈরি করে চলে এসেছি আমি। এবারে এই চেনগুলোর করেছি আমি 16 পর্যন্ত। 16 এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, ধরো এখানটা একটু, এখান থেকে এতটা আমার হচ্ছে 17 আর একটু বেশি, 17.5 ঠিক আছে, 17.5 অবধি হয়েছে। লেসটা বানিয়ে দুটো গিট দিয়ে নিয়েছি, তারপর দুটোকে দুই দিকে করেছে, তারপরে এরকম করে নিয়ে এই সিঙ্গেল ক্রোশিয়া বুনেছে। এইটার উপরে এরকম দিয়ে এরকম করে নিয়ে এই সিঙ্গেল ক্রোশিয়া বুনে দিলাম। আবার এটার উপরে এরকম করে নিয়ে এরকম করে এই সিঙ্গেল ক্রোশিয়া বুনে দিলাম। এটার উপরে এরকম করে নিয়ে এরকম করে এই সিঙ্গেল ক্রোশিয়া বুনে দিলাম। মোটা চাইলে আরও 2-3টে দড়ি দিয়ে তাহলে মোটা করে। এদিকটা সোজা, এদিকটা উল্টো। এবার আমি উল্টো করে লাগাচ্ছি, ঠিক মিডিলে একটা লাগাবো, এই যে মিডিলে। এরকম করে নিয়ে ঠিক এটার মিডিল বরাবর এই নিয়ে এখান থেকে এই লাগিয়ে দিলাম। এবার এটাকে এখান থেকে কেটে নেব। এরকম করে প্রত্যেকটা দুটো দুটো অন্তর অন্তর আমি লাগাবো, উল্টো করে লাগাবো। হয়ে গেল।